নারীরা ছলনাময়ী, নারীদের চক্রান্ত খুবই ভয়ঙ্কর বা সাংঘাতিক, এমন টাইপের কথা আমরা প্রায় সময় শুনি। বিশেষ করে নারী রিলেটেড যখন কোনো অকারেন্স ঘটে, তখন এই নিউজগুলো আমাদের সামনে খুব বেশি আসে যে নারীরা চক্রান্তকারী, নারীরা ছলনাময়ী, তাদের চক্রান্ত খুবই ভয়ঙ্কর বা সাংঘাতিক। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা প্রচার করা হয় যে আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে নারীরা চক্রান্তকারী, নারীরা ছলনাময়ী। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে আল কোরআনে আল্লাহ কথা বলে নাই যে নারীরা ছলনাময়ী, নারীরা চক্রান্তকারী। মূলত এই জিনিসটা বা এই কথাটা বা ইনফরমেশনটা আসছে ইউসুফ সুলেখার একটা স্টোরি থেকে। ইউসুফ সুলেখার যে স্টোরিটা আছে, এই স্টোরিটা আল কোরআনে আছে 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 23 থেকে 29 নম্বর আয়াতে হোল স্টোরি দেওয়া আছে, কি করছে না করছে। মোটামুটি আমরা হিস্টোরি জানি, কিন্তু আল কোরআন কি বলা আছে এটা আমরা অনেকে জানি না। আমি মেইন পয়েন্টটা নিয়ে একটু কথা বলি যে এটার মূল কাহিনীটা আসলে কি। এখানে 28 এবং 29 নম্বর আয়াতে সূরা ইউসুফের আল্লাহ তাআলা বলতেছেন, যখন তার স্বামী দেখলো যে ইউসুফের জামা পেছন থেকে ছেঁড়া, তখন সে স্ত্রীকে লক্ষ্য করে বলল, নিশ্চয় এ তোমারই ছলনা। নারীরা ছলনা বড় সাংঘাতিক। হে ইউসুফ, তুমি ঘটনাটি ভুলে যাও, আর হে নারী, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আসলে তুমি তো বড় অপরাধী। বিষয়টা কি বুঝতে পারছেন? এখানে ইউসুফ জুলেখার স্বামী কথাটা আল্লাহ তাআলা বলছেন আল কোরআনে। অর্থাৎ জুলেখার স্বামী বলছেন জুলেখাকে উদ্দেশ্য করে যে নিশ্চয়ই এ তোমারই ছলনা, মানে স্পেসিফিক একজন মানুষের ছলনা বলছে। তারা বলছে নারীর ছলনা বড় সাংঘাতিক। এই কথাটা ও নারী, অর্থাৎ জুলেখার স্বামীর কথা, এটা আল্লাহ তাআলার কথা না। মানে আল্লাহর কথা বলে আমরা প্রচার করতেছি বা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনি, বা আমরা 99% মুসলিম এটাই জানি যে আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন নারীর ছলনাময়ী, নারীতে চক্রান্ত সাংঘাতিক। তো চিন্তা করতে পার, নারী তো আল্লাহ তাআলার একটা সৃষ্টি। আল্লাহ তাআলা কিভাবে একটা এত বড় অপবাদ দেয় যে নারীরা ছলনাময়ী, নারীতে চক্রান্ত সাংঘাতিক, নারী তো মা হয়, নারী তো বোন হয়, নারী তো মেয়ে হয়। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কিভাবে এটা বলতে পারেন? আমাদের কমন সেন্স হাঁটাই আমরা কোনো সময় কোনোদিন চিন্তা করি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কোনো পয়রা দেখি নাই যে আসলে মূল কাহিনীটা কি, কি জন্য বলছেন। কোন একটা অকারেন্স ঘটলে এটার সাথে রিলেট করে আমরা হুর হামেশা প্রচার করতে থাকি যে আল কোরআনে এটা বলা হয়েছে, আল কোরআনে আল্লাহ বলছেন এটা, এটা 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 এটা। কিন্তু প্রকৃত সত্যটা আসলে কি? এরকম হাজারো ইনফরমেশন আল কোরআনে আছে যেটা সত্য বা অন্য আঙ্গিকে বলা আছে, কিন্তু আমরা জানি অন্যরকম ভাবে। সো সবার পড়া উচিত আল কোরআন, সবার জানা উচিত প্রকৃত সত্যগুলা কি, মূল কাহিনীগুলা কি। এর পিছনে মূল কাহিনীগুলো পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন। এখানে 23 থেকে 29 নম্বর অনেকগুলো আয়াতের মধ্যে পুরো হিস্টোরি বলা হয়েছে, কি কি কারণে এখান থেকে কথাটা আসছে। সবচেয়ে বড় জিনিস যেটা আমি পয়েন্টটা বলে দিচ্ছি, এটা কথাটা হচ্ছে ইউসুফ এবং জুলেখার ঘটনা কাহিনী থেকে জুলেখার স্বামীর বক্তব্য। জুলেখার স্বামী বলছে যে তুমি ছলনাময়ী, তোমার চক্রান্ত সাংঘাতিক।